হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তীর্থস কিচেন। অনেকদিন পর এলাম আবার তোমাদের সবার কাছে একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্না মাটন মমতাজ। মমতাজ শব্দটা বেসিক্যালি আরবিক বা উর্দু শব্দ বলতে পারো, রিলেটেড টু এক্সেলেন্সি, রয়্যালিজম অ্যান্ড এ ডিফারেন্ট টাইপ অফ চুজ দ্য রাইট ওয়ান। এক কথায় বলতে গেলে এই মাটন মমতাজ তৈরি করতে গেলে তিনটে জিনিসের ওপরে বেসিক্যালি নজর দেওয়া হয়। প্রথম হচ্ছে ক্রিমিনেস, যেখানে যোগার্ট এবং ক্রিম থাকবে। দ্বিতীয়ত স্পাইসেস, যেখানে থাকবে ফর দ্য অ্যারোমা পার্ট, তার মধ্যে নাটমেগ থাকবে, জাবিত্রী থাকবে, সিনামন থাকবে, কার্ডামম থাকবে। এগুলো দিয়ে একটা আলাদা অ্যারোমা তৈরি হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মাটন খেলেই আমাদের কি লাগে? ঝাল। এখানে কিন্তু হিটটা একটু অন্যরকম ভাবে নেওয়া হয়। এখানে হিটের ইনগ্রিডিয়েন্টস অনলি টু, একটা হচ্ছে গ্রিন চিলি, আরেকটা হচ্ছে ব্ল্যাক পিপার, যেটা আমি ক্রাস্ট করে দেব রান্নার সময়, আপনাদেরকে দেখাবো সেটা। এই মাটন মমতাজ বেসিক্যালি মুগলাই কালিনারি, এমপ্রেস মুমতাজ মহল, এম্পারার শাহজাহানের বিলাভড ওয়াইফ ছিলেন, সেই নামের সঙ্গে এই খাবারটাকে জড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই খাবারের নামের উৎপত্তিটা কিন্তু পুরনো দিল্লি থেকে, এবং এর মধ্যে একটা রিগাল এক্সেলেন্সি আছে। এটা কোনো স্ট্যান্ডার্ড উইকনাইট খাবার নয়। এই খাবারটা স্পেসিফিক্যালি মেড ফর দাওয়াত অর সেলিব্রেশনস। চলুন এবার দেখে নিই মূল ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি রয়েছে। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে মাটন, রয়েছে গ্রিন চিলি, তেজপাতা, কসুরি মেথি, খাড়ে মশলা যেটাকে বলা হয় বেসিক্যালি দিল্লির ভাষায়, সেটার মধ্যে রয়েছে জায়ফল বা নাটমেগ, জাবিত্রী, গ্রিন কার্ডামম, স্টার অ্যানিস, ব্ল্যাক পিপার, সিনামন এবং লং। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে, অনুপাতটা কীরকম নেব, 2 চামচ নেব জিরে গুঁড়ো, 1 চামচ নেব ধনে গুঁড়ো, রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ, গরম মশলা 1/2 চামচ মতো, পরিমাণ মতো নুন। এটা দিয়ে আমরা মাটনটাকে ম্যারিনেট করব। আর রয়েছে বাটার, রয়েছে পেঁয়াজ, রয়েছে কাজু, রয়েছে দই, রয়েছে ফ্রেশ ক্রিম, রয়েছে ধনেপাতা বা কোরিয়েন্ডার লিভস, এবং আছে সাদা তেল। পুরো রান্নাটা আজকে আমি সাদা তেলে করব। তো মূল রান্নায় যাওয়ার আগে তীর্থস কিচেনের যে মেকওভারটা, মানে আগে যে কিচেনটা আপনারা দেখেছেন সেটা থেকে একটু নতুনত্ব বা চেঞ্জ করেছি, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা একটু ক্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের আগেই দেখিয়েছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ম্যারিনেটটা একটু বেশি সময় ধরেই করব, সুন্দর করে মাটনের গায়ে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেশন করব, এবং এইভাবে ম্যারিনেট করে
মিনিমাম 20 মিনিট আমি রেখে দেবো। রান্নাটা এবার শুরু করছি। প্রথমে আমি 3 চামচ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি পেঁয়াজ ঢেলে দেব। কাজুটা আমি প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাজুটাও দিয়ে দেবো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি সতে করব। যখন এটা সতে হয়ে যাবে, এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে এতে দই এবং ধনেপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করব মিক্সিতে। সতেটা করছি। প্রথমে আঁচটা বাড়িয়ে নিয়েই করবেন, তবে খেয়াল রাখবেন যেন কাজু এবং পেঁয়াজ পুড়ে না যায়। দেখছেন পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, কাজুগুলো হালকা লালচে হয়ে গেছে। এটা অনেকে, আমি যেমন ক্রাশড ব্ল্যাক পেপার ইউজ করছি এবং এগুলোকে সাদা তেলে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে পেস্ট বানাবো। অনেকে এগুলো আবার জলে সেদ্ধ করেও করেন। জলের মধ্যে পেঁয়াজ, কাজু, লঙ্কা, ব্ল্যাক পেপার, গোটা গোলমরিচ আর কি দিয়ে একসাথে সেদ্ধ করে নেন, তারপরে ওটাকে পেস্ট করেন। আমি একটু হালকা ফ্রাই করে করছি যাতে অ্যারোমাটা আরও বেশি হয়। আমার সতে করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন হালকা লালচে হয়ে গেছে কাজুগুলো, পেঁয়াজগুলো অনেকটা গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পেস্টিং করব ধনেপাতা আর টক দই দিয়ে। আমার মাটন ম্যারিনেশন করে প্রায় 35 মিনিট মতো হয়ে গেছে। এবার শুরু করব মাটনের রান্নাটা, প্রিপারেশনটা। আমি তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতা দিলাম এবং এই যে আমি ব্ল্যাক পেপার ক্রাশ করে নিয়েছি, যেটা দেখিয়েছিলাম আপনাদের। এছাড়া সিনামন, লং, নেটমেগ, জাবিত্রী, স্টার অ্যানিস এবং গ্রিন কার্ডামম দিয়ে আমি এটাকে হালকা একটু ফ্রাই মতো করে নেব। করে তারপরে এতে আমি মাটনটা দেব। এটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে মাটনটা অ্যাড করব। মাটনটা কষাবো এবার আমি ভালো করে, প্রায় মিনিট 20। কষিয়ে তারপরে এতে আমি জল অ্যাড করব, করে এটাকে স্লো আছে 40 মিনিট মতো রান্না করব।
প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি কষাচ্ছি মাটনটাকে, আপনারা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, মশলাও ওয়েল কুক। এবার আমি এটাতে গরম জল দিয়ে 40 মিনিট লো আঁচে রান্না করব। 40 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এই সময় আপনারা একটু চেক করে নেবেন যে এতে আর নুন লাগছে কি না, তাহলে স্বাদ মতো আপনারা নুন অ্যাড করে নেবেন। এবার আমার যে গ্রিন পেস্টটা আমি বানিয়েছি, ওই যেটা প্রথমেই দেখিয়েছিলাম, কাজু, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সতে করে নিয়ে আর সাথে টক দই আর ধনেপাতা এটা অ্যাড করে আমি এই মিশ্রণটাকে তৈরি করেছি। এবার এটাকে অ্যাড করে দেব। এই স্টেজেই এরপরে সাথে সাথে অ্যাড করব বাটার। একটুখানি মিশিয়ে নেব এবার। একদম লো ফ্লেমে ধীরে ধীরে মেশাবেন। অনেক সময় কি হয়, নয়তো দইটা কেটে যেতে পারে। দেখুন একটা রিচ টেক্সচার আসছে, একটা গ্রিনি ভাব আসছে। এটা হালকা একটু মেশাবো। মিশিয়ে এবার আমি অ্যাড করব আরও একটু গ্রিন গোটা কাঁচা লঙ্কা। আর কি আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, ক্রিম আমাদের দিতে হবে এবার। ক্রিমি টেক্সচার প্রথমেই বলেছিলাম আপনাদের, ইয়োগার্ট আর ক্রিম, সেই টেক্সচারটা এবার। এবার একটু হালকা নাড়িয়ে নেব। সুন্দর একটা মোগলাই কালিনারি ডিশ আসছে, খুব ভালোই বুঝতে পারছেন। আমি কিন্তু ফ্লেমটাকে আর বাড়াবো না, আমি লোতেই রেখে এবার আরেকটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে ফেলবো। এবার আমি দিয়ে দেব একটু কসুরি মেথি। লাস্ট লট অফ অ্যারোমাস টু দিস ডেলিশিয়াস ডিশ। একটু ক্রাশ করে দেবেন হাতে, তাতে অ্যারোমাটা আরও ফ্যান্টাস্টিক হচ্ছে। লাস্টে একটু গ্রিন কোরিয়ান্ডার to make it more lovely and lively. সুন্দর কালার দেখতেই পাচ্ছেন, বিউটিফুল। বাড়িতে করে খাওয়ান গেস্টদের, ডেফিনেটলি আপনার প্রচণ্ড প্রশংসা করবে। তো দিস ইজ মাটন মমতাজ। আজ এই পর্যন্ত, আসছি প্লেটিং নিয়ে এরপরে, আর অপেক্ষা করুন আমার পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ।